সিডনির বন্ডে বিচে এলো পাথারে গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনল নিউ সাউথ ওয়েলস পুলিশ। সোমবার তারা জানিয়েছে এই হামলার সঙ্গে যুক্ত দুজনই বাবা ও ছেলে। অভিযুক্তদের নাম নাভিদ আকরাম এবং সাজিদ আকরাম। সোমবার এক সাংবাদিক বৈঠকে নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ন্যালিয়ন জানিয়েছেন ৫০ বছর বয়সী নাভিদ আকরামকে ঘটনাস্থলেই গুলি করে মেরে দিয়েছে পুলিশ। তার ২৪ বছর বয়সী ছেলে সাজিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ল্যানিয়ন স্পষ্ট করে দিয়েছেন এই ঘটনার সঙ্গে তৃতীয় কোনো বন্দুকবাজ জড়িত থাকার প্রমাণ মেলেনি। পুলিশ কমিশনারের বক্তব্য থেকে জানা গিয়েছে নিহত নাভিদের হাতে যে আগ্নেয়াস্ত্র ছিল তা লাইসেন্স প্রাপ্ত। তার নামে মোট ৬টি আগ্নেয়াস্ত্র নথিভুক্ত ছিল। ঘটনাস্থল থেকেই সেই ৬টি অস্ত্রই উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত রবিবার রাতে দুটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, একটি বনিরিক এবং অন্যটি ক্যাম্পসি। এই দুই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এর সঙ্গে পাক যোগের একটি ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই হামলা ঘিরে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠক ডেকেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আলবানিজ বলেন, এই হামলা ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে চালানো হয়েছে। বিশেষ করে চানুকা উৎসবের প্রথম দিনে এমন একটি ঘটনা বিষয়টির গুরুত্ব বাড়িয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন সরকার অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী ঘৃণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। এই ধরনের বিদ্বেষমূলক অপরাধ নির্মূল করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রথম সারির উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান। তার কথায় ১৪ই ডিসেম্বর অস্ট্রেলিয়ার ইতিহাসে এক অন্ধকার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে ১০ বছর বয়সী এক নাবালক রয়েছে। এখনো পর্যন্ত ৩৮ জন আহত, যাদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক। আর সেই কারণেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার বেশ কিছু ভয়াবহ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বাবা ছেলের গুলিবর্ষণের মুহূর্ত। এই ঘটনার জেরে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায় গভীর আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছে। কেউই এখন বিশ্বাস করতে পারছেন না এমনও হতে পারে। পুলিশ জানিয়েছে ঘটনার পেছনে উদ্দেশ্য ও হামলাকারীদের মানসিক অবস্থার দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখেই চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।